সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি মানুষ, আমিও মানুষ। এর আরবি বাক্যটি হবে ইনতা ইনসান আনা ইনসান। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ। ইনতা ইনসান আনা ইনসান। তুমি মানুষ, আমিও মানুষ। মানুষের সাথে জুলুম করো না। এর আরবি বাক্যটি হবে ইনসান সাওয়া সাওয়া মাফি জুলুম। এখানে ইনসান অর্থ মানুষ, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি জুলুম অর্থ জুলুম করো না। ইনসান সাওয়া সাওয়া মাফি জুলুম, মানুষের সাথে জুলুম করো না। 2 মাস বেতন নাই। এর আরবি বাক্যটি হবে ইতনিন শাহার মাফি রাতিব। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাফি রাতিব অর্থ বেতন নাই। ইতনিন শাহার মাফি রাতিব, 2 মাস বেতন নাই। কাজ করে কি লাভ? এর আরবি বাক্যটি হবে এশ ফায়দা সুগল। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, সুগল অর্থ কাজ করা। এশ ফায়দা সুগল, কাজ করে কি লাভ? টাকা নাই, বেতন নাই। এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস মাফি রাতিব। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, মাফি রাতিব অর্থ বেতন নাই। মাফি ফুলুস মাফি রাতিব, টাকা নাই, বেতন নাই। তুমি ভালো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাইরুহ সুগল। এখানে আনা অর্থ আমি, মাইরুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আনা মাইরুহ সুগল, আমি কাজে যাব না। অবশ্যই কাজে যাবে। এর আরবি বাক্যটি হবে লাজিম রুহ সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। লাজিম রুহ সুগল, অবশ্যই কাজে যাবে। তোমার সাথে, বুঝছো? এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া মালুম। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মালুম অর্থ বুঝা। ইনতা সাওয়া সাওয়া মালুম, তোমার সাথে, বুঝছো? আমি কাজ করব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করব না। আনা মাফি সুগল, আমি কাজ করব না। তুমি আসছো এখন? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আলহিন অর্থ এখন। ইনতা ইজি আলহিন, তুমি আসছো এখন? সমস্যা নাই, আসো। এর আরবি বাক্যটি হবে মাফি মুশকিলা তাল। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, তাল অর্থ আসা। মাফি মুশকিলা তাল, সমস্যা নাই, আসো। তুমি বাহিরে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বাররা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বাররা অর্থ বাহিরে। ইনতা তাল বাররা, তুমি বাহিরে আসো। তুমি রুমে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, গোরফা অর্থ রুম। ইনতা তাল গোরফা, তুমি রুমে আসো। কাজে যাও না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাইরুহ সুগল। এখানে লেশ অর্থ কেন, মাইরুহ অর্থ যাও না, সুগল অর্থ কাজে।
লেশ মাইরো সুগল, কাজে যাও না কেন? কি সমস্যা তোমার? এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, কি সমস্যা তোমার? আমি তোমার বাড়ি আসছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি ইনতা বেত। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। আনা ইজি ইনতা বেত, আমি তোমার বাড়ি আসছি। আমি বাড়িতে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ বেত। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি। আনা মজুদ বেত, আমি বাড়িতে আছি। তুমি এখন কোথায়? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতাওয়েন। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়। আলহিন ইনতাওয়েন, তুমি এখন কোথায়? সবাই বাহিরে অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর ইন্তেজার বাররা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, বাররা অর্থ বাহিরে। কুল্লু নফর ইন্তেজার বাররা, সবাই বাহিরে অপেক্ষা করো। অনেক দিন কাজ নাই। এর আরবি বাক্যটি হবে জিয়াদা ইয়ম সুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। জিয়াদা ইয়ম সুগল মাফি, অনেক দিন কাজ নাই। আমি বাংলাদেশ বিমানে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাংলাদেশ তাইয়েরা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, তাইয়েরা অর্থ বিমান। আনা রুহ বাংলাদেশ তাইয়েরা, আমি বাংলাদেশ বিমানে যাব। আগামীকাল রাতে কাজ নাই। এর আরবি বাক্যটি হবে বুখরা লাইল মাফি সুগল। এখানে বুখরা অর্থ আগামীকাল, লাইল অর্থ রাতে, মাফি সুগল অর্থ কাজ নাই। বুখরা লাইল মাফি সুগল, আগামীকাল রাতে কাজ নাই। আমার রুমের চাবি কোথায়? এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মিফতাওয়েন। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মিফতা অর্থ চাবি, ওয়েন অর্থ কোথায়। আনা গোরফা মিফতাওয়েন, আমার রুমের চাবি কোথায়? কারণ আজ বাহিরে খুব গরম। এর আরবি বাক্যটি হবে আসান আলিয়ম বাররা ওয়েজে থার। এখানে আসান অর্থ কারণ, আলিয়ম অর্থ আজ, বাররা অর্থ বাহিরে, ওয়াজে থার অর্থ অনেক গরম। আসান আলিয়ম বাররা ওয়াজে থার, কারণ আজ বাহিরে খুব গরম। আমি বাহিরে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফিরুহ বাররা। এখানে আনা অর্থ আমি, মাফিরুহ অর্থ যাব না, বাররা অর্থ বাহিরে। আনা মাফিরুহ বাররা, আমি বাহিরে যাব না। আমি তোমাকে আগে বলেছি। এর আরবি বাক্যটি হবে আনা গুল ইনতা আওয়াল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, আওয়াল অর্থ আগে। আনাগুল ইনতা আওয়াল, আমি তোমাকে আগে বলেছি। সকলের কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ফি সুগল কুল্লু নফর। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, কুল্লু নফর অর্থ সকলের। ফি সুগল কুল্লু নফর, সকলের কাজ আছে। আমার রুমের এসি খারাপ। এর আরবি বাক্যটি হবে আনা গোরফা মোকাইফ খারবান। এখানে আনা অর্থ আমার, গোরফা অর্থ রুম, মোকাইফ অর্থ এসি, খারবান অর্থ খারাপ। আনা গোরফা মোকাইফ খারবান, আমার রুমের এসি খারাপ। কাল আমার গাড়ি লাগবে। এর আরবি বাক্যটি হবে বুখরা আনা আবগা সাইয়ারা। এখানে বুখরা অর্থ কাল বা আগামীকাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে,
সাইয়ারা অর্থ গাড়ি। বুকরা আনা আবগা সাইয়ারা, কাল আমার গাড়ি লাগবে।